রাজ্যে পালাবদলের পর থেকে বঙ্গে ভয়ে আউট ভরসা ইন হয়েছে। রাজ্যবাসী স্বাধীন চিত্তে ঘোরাফেরা করছেন, মুক্তির স্বাদ পেয়েছেন বঙ্গবাসী। এই আবহেই চৌঠা মের পর তৃণমূলের কিছু দুর্বৃত্ত তোলাবাজি ও অসাধু কাজ করার জন্য বিজেপি হওয়ার চেষ্টা করছেন। কিন্তু দুর্বৃত্তদের জানার প্রয়োজন এই রাজনৈতিক দলটির নাম বিজেপি। দেশের অধিকাংশ রাজ্যেই এই দলের সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে সরকার পরিচালনা করছে। ফলে অশুভ শক্তির কাছে যে বিজেপি কখনোই মাথা নত করবে না তা প্রথম দিন থেকেই বলে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সম্প্রতি তিনি দাবি করেছিলেন বিচ্যুতি কিছু জায়গায় আছে, তবে কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। পাশাপাশি রাজ্য সভাপতি জানিয়েছিলেন 15 দিন সময় দিন, যা করার করব। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে। যেমন কথা তেমন কাজ। 15 দিন তো লাগলোই না, মাত্র 5 দিনের মধ্যে দুর্বৃত্তদের বিরুদ্ধে শাস্তির খাড়া নামিয়ে আনলো রাজ্য বিজেপি। বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই শোকজ করা হয়েছে প্রায় 250 জনকে। গ্রহণযোগ্য উত্তর মেলায় অব্যাহতি পেয়েছেন 80 জন, সাসপেন্ড করা হয়েছে 22 জনকে। শোকজ ও সাসপেন্ড মিলিয়ে সংখ্যাটা 250। দলের ক্ষেত্রেও বিজেপি যে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে তা এই পদক্ষেপ থেকেই স্পষ্ট। আমাদেরও বক্তব্য যে আমাদের লোকেরা যদি এই ধরনের কোনো উল্টোপাল্টা কাজে যুক্ত হয়, সাধারণ মানুষের অধিকার আছে তার বিরুদ্ধে কমপ্লেন করা, পুলিশে কমপ্লেন করা, পার্টিকে জানানো, পার্টি তার ব্যবস্থা নেয়। অলরেডি 200-250 লোককে আমরা সাসপেন্ড করেছি। দল বিরোধী কাজ এবং কোনো রকম অনৈতিক কাজ ও তোলাবাজি বিজেপি বরদাস্ত করবে না, তা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারংবার স্পষ্ট করেছেন। এবং ইতিমধ্যে গত 3 মাসে বিজেপি ক্ষমতায় আসার পর 250 জন বিজেপি কর্মীকে যারা এরকম অনৈতিক কাজের সঙ্গে যুক্ত তাদের শোকজ এবং সাসপেন্ড করা হয়েছে। 2011 সালে বাংলার মসনদ দখল করার পর দল ভাঙনের খেলায় মেতেছিল তৃণমূল। দিনের পর দিন দুর্বৃত্তদের মদদ দিয়ে দুর্নীতিগ্রস্তদের কার্যত স্বীকৃতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে শিক্ষা থেকে স্বাস্থ্যে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠলেও দলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারেননি মমতা। কিন্তু বিজেপির জমানায় যে এই সংস্কৃতি চলবে না তা স্পষ্ট করে দিয়েছেন শ্রমিক দিলীপেরা। এই পরিস্থিতিতে রাজ্যের শাসক দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। তৃণমূল ছিল লিডার বেস পার্টি, তারপরেও লিডারের কথা অমান্য করে বিভিন্ন জায়গায় সিন্ডিকেট তোলাবাজির নাম করে দলের নাম ভাঙিয়ে 15 বছরের নাগরিক জীবনকে তস্তবিতস্ত করে দিয়েছিল তৃণমূল। তার পরিণাম আমরা হাতে গরম 15 বছর পরে দেখলাম, আর দলের অস্তিত্ব কোথাও নেই। এই কারণে কিন্তু রেজিমেন্টেড মতাদর্শে চলা একটি রাজনৈতিক দল, ক্যাডার বেস রাজনৈতিক দল কোনোভাবেই চাইবে না তার দলের বিচ্যুতি ঘটুক। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, বিচ্যুতি থাকলেও সর্বগ্রাসী প্রবণতা থেকে দল এবং সাধারণ মানুষ বেরোতে চাইছেন। আমরা অস্বীকার করছি না যে বিচ্যুতি এই 3.5 মাসেও আমরা হয়নি কোথাও, 3-3.5 মাসে। কিন্তু আমরা দল হিসেবে কথা একদম বলতে চাই যে এই বিচ্যুতি থেকে দল এবং সমান্তরালভাবে সব দলের ক্ষেত্রেই রাজনৈতিক যে সর্বগ্রাসের প্রবণতা, সেখান থেকে দলও বেরোতে চায়, সাধারণ মানুষও বেরোতে চাইছে। আর এখানে বিজেপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের পার্থক্য স্পষ্ট হয়। মঙ্গলবার দমদমে তোলাবাজির একটু ঘটনা সামনে আসছে। নাম উঠে আসে 4 তারিখের পর বিজেপি হওয়া এক ব্যক্তি। ঘটনার পরে কড়া বার্তা দিয়েছিলেন দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সি। বুধবার দলের সিদ্ধান্তের পর স্বাগত জানিয়েছেন তিনি বিজেপি কর্মীদের কাছে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। সাংগঠনিক বিষয়, শৃঙ্খলার বিষয়, দলের যা সিদ্ধান্ত সেটাই আমাদের জন্য চূড়ান্ত। সব মিলিয়ে বিজেপি যে শৃঙ্খলের মধ্যে দলকে আবদ্ধ করে এগোতে চাইছে, তাতে দুর্বৃত্তরা যেমন দুর্বৃত্তায়নের সুযোগ পাবে না, এমনকি প্রকৃত কর্মীরা যে যোগ্য সম্মান পাবেন তা বলাই যায়। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।